বিশ্বের যে কোনো প্রান্তে মুমিনের হৃদয়ে একটি বিশেষ ভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগের তীব্র আকুলতা থাকে। আর সেই প্রিয় শহরটি হল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মনোয়ারা। কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মৃত্যুর জন্য উম্মতকে উৎসাহিত করেছেন? মদিনা কেবল একটি ভৌগোলিক শহর নয়, বরং এটি ঈমান ও ভালোবাসার এক পরম ঠিকানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এই পবিত্র নগরীতে বসবাসের উৎসাহই দেননি, বরং সামর্থ্য থাকলে এখানেই যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, সে আকুলতা পোষণের তাগিদ দিয়েছেন। মদিনায় মৃত্যুর সবচেয়ে বড় সুসংবাদ হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শাফায়াত বা সুপারিশ। সহিহ হাদিসে স্পষ্ট এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম সে যেন মদিনাতেই মৃত্যুবরণ করে, কারণ যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। ইসলামী শরীয়তে মদিনাকে গণ্য করা হয় ঈমানের আসল কেন্দ্রস্থল হিসেবে। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ঈমান মদিনার দিকে ফিরে আসবে, যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে। ফলে এই সুরক্ষিত ও বরকতময় ভূমিতে ইন্তেকাল হওয়া ঈমানের ওপর শেষ নিঃশ্বাস ত্যাগেরই এক ইতিবাচক আলামত। একই সাথে এটি এমন এক পবিত্র শহর যা দাজ্জাল ও মহামারী থেকে সুরক্ষিত এবং যেখানে ফেরেশতারা পাহারা দেন। মদিনায় ইন্তেকালের সবচেয়ে বড় সৌভাগ্য হল ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে ঠাঁই পাওয়া, যেখানে শায়িত আছেন 10,000-এরও বেশি সাহাবী, নবীর পরিবার, আহলে বাইত এবং অসংখ্য বুজুর্গনে দিন। হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামতের কঠিন দিনে এই বাকি কবরবাসীরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম পুনরুত্থিত হবেন এবং তার বিশেষ সান্নিধ্য পাবেন। এই অসামান্য মর্যাদার কারণেই সাহাবায়ে কেরামও আল্লাহর কাছে মদিনায় মৃত্যুর আবেদন করতেন। যেমনটি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আপনার পথে শাহাদাত দান করুন এবং আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দিন। ভৌগোলিক সীমানা পেরিয়ে কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফুরন্ত ভালোবাসা, জান্নাতুল বাকির বরকত এবং আখিরাতের শাফায়াতের সুসংবাদই মদিনায় মৃত্যুকে প্রতিটি মুমিনের জীবনে এক কাঙ্ক্ষিত স্বপ্নে পরিণত করেছে। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।